হাই ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবার ভালোবাসা নিয়ে কিন্তু আজকে আবার আমরা একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। বন্ধুরা, আজকের যে ভিডিওর টপিক, সম্প্রতি একটা তরুণী কিন্তু প্রচণ্ডভাবে বাংলাদেশে ভাইরাল হয়েছে। তাকে দেখা যাচ্ছে সেনা কর্তাদের সাথে বাক বিতণ্ডায় জড়াতে। সেই রকমই আজকে একটা প্রতিবেদন নিয়ে আজকে আমরা চলে এসেছি। চলুন বন্ধুরা, ভিডিওটাতে এই ভিডিওটা কিন্তু প্রচুর পরিমাণে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। কি ঠিক ঘটনা ঘটেছিল, সেনাবাহিনীর সাথে কি হয়েছিল, এবং লাস্টে কিন্তু তরুণী যেটা বলা হচ্ছে টাইটেলে ক্ষমা চায়। তো চলুন বন্ধুরা, কি সেই ঘটনা সেটা একটু দেখে নিই। সম্প্রতি সেনাবাহিনীর এক কর্মকর্তার সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন এক তরুণী। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ভিডিও ছড়িয়ে পড়লে মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। ভিডিওতে সেনা কর্মকর্তার সঙ্গে ওই তরুণীর দীর্ঘ সময় ধরে উচ্চবাচ্য করতে দেখা যায়। এতে ব্যাপক সমালোচনা শুরু হয়। কেউ পক্ষে আবার কেউ বিপক্ষে ওই তরুণীর বিরুদ্ধে নানান ধরনের মন্তব্য করছেন। জানা যায় সেনাবাহিনীর ওই কর্মকর্তার নাম ক্যাপ্টেন আশিক এবং বাগবিতণ্ডায় জড়ানো ওই তরুণীর নাম ফারজানা সিথি। নেটিজেনরা সিথি নামের তরুণীকে দোষারোপ করে তার ভিডিও এবং একাধিক ছবি পোস্ট করে নিন্দা জানাচ্ছেন। It's my turn now. আপনি আমাকে বলেছেন তার স্টেটমেন্ট হয়ে গেছে, এখন ভিডিও করার কি দরকার? You said this to me. আমি তাকে বলছি You said this to me. আপনারা তার ভিডিও স্টেটমেন্ট নিতে চাইছেন, ঠিক আছে? আপনি বলছেন না? হ্যাঁ, আমি না বলি নাই। আমি বলছি যে তার আমার ঘরে ছিল কই? আপনি আমার কথা শুনেন। আপনি আমাকে বলছেন যে সে স্টেটমেন্ট দিচ্ছে। আমি বললাম যে স্টেটমেন্টে আপনারা কেস করেন। আপনারা বললেন ভিডিও স্টেটমেন্ট চান, ঠিক আছে? তাহলে পরে যখন সে রাজি হচ্ছিল না, তাকে আপনারা গায়ে হাত দিবেন, তখন আমি বললাম ঠিক আছে আপনারা স্টেটমেন্ট নেন, ভিডিও স্টেটমেন্ট নেন। আপনি বারবার এই যে এতগুলো সময় আপনি বারবার অবশ্যই একটা এদিকে তরুণীর অশোভন আচরণ ও বাগবিতণ্ডার সময়ও অত্যন্ত বিচক্ষণতা ও ধৈর্যের সঙ্গে পরিস্থিতি সামাল দেওয়ার কারণে ক্যাপ্টেন আশিকের প্রশংসা করছেন অনেকেই। তার গায়ে সে রেপিস্ট হোক, তার জন্য আপনি তার গায়ে বা আপনারা 10 জন মেয়ে তার গায়ে হাত তুলতে পারেন না। এক মিনিট এটা কিন্তু ঠিক হয়, এটা আমার যেটা মনে হয়েছে ঘটনাটা সেটাই তো। অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন এই ঘটনার ব্যাপক সমালোচনা হচ্ছে, ঠিক সেই সময় ক্ষমা চাইতে বাধ্য হন ফারজানা সিথি। 18 আগস্ট এক ভিডিও বার্তায় সিথি বলেন, সবাইকে বলছি আমার গতকালের ব্যবহার নিয়ে খুবই দুঃখিত। এরকম ব্যবহার আমার কোনোভাবেই করা উচিত হয়নি। সবাইকে বলছি আমার যে ব্যবহার ছিল গতকালকে শেষ 1 ঘন্টার, আমি তার জন্য খুবই দুঃখিত। বাংলাদেশ আর্মির কাছে আমি খুবই দুঃখিত। এরকম ব্যবহার বা এরকম ব্যাপার আমার কোনোভাবেই করা উচিত হয়নি, কিন্তু সিচুয়েশন, টাইমিং এবং ওইখানে যে কার্যকলাপগুলো যাচ্ছে, যেটার কারণে আমি হয়তো আমার মতো প্রপার কনসিয়াস ছিলাম না। আমার নিজেরও একটা ভেতরে অ্যাঙ্গার ছিল, আমার মনে হয় প্রত্যেকটা মেয়েরই ছিল। আমি তার জন্য বাংলাদেশ আর্মির কাছে আন্তরিকভাবে দুঃখিত। এদিকে এমন পরিস্থিতিতে পেশাদারিত্ব এবং ধৈর্যের পরিচয় দেওয়ার কারণে সেনা গৌরব পদক বা এসজিপি অর্জন করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর আলোচিত সেই ক্যাপ্টেন আশিক। রোববার দুপুরে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানের কার্যালয়ে গেলে তাকে এই সম্মাননা দেওয়া হয়। এ সময় প্রতিকূল পরিস্থিতিতেও পেশাদারিত্ব বজায় রাখার কারণে ক্যাপ্টেন আশিককে সাধুবাদ জানান সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এবং ভবিষ্যতে আরো ভালো কাজ করার জন্য অনুপ্রাণিত করেন তিনি। এ সময় আরো 2 জন সেনা কর্মকর্তা উপস্থিত ছিলেন। সেনাপ্রধানের সঙ্গে এক ফটো সেশনে অংশ নিতেও দেখা গেছে আশিককে। মূলত গত 17 আগস্ট শাহবাগ থানায় এই ঘটনাটি ঘটে। আপনারা কেউ তাকে ফিজিক্যালি এসআই রাজ, এটিএন নিউজ, ঢাকা। তো বন্ধুরা, ভিডিওটা দেখলেন। ভিডিওটার মধ্যে কিন্তু যেটা বোঝা যাচ্ছে সেটা একজন মানে আর্মির উপর প্রেসার ক্রিয়েট করতে চাইছেন। মানে উনি যেটা নিজের হাতে কিন্তু আইন তুলে নিতে চাইছেন, সেটা কিন্তু কখনোই সম্ভব না। বলছে আইনের শাসন, আইন আছে, আইন তার শাস্তি দেবে।
তারা কেন গায়ে হাত দেবে? সে উনি খুব ঠিক কাজ যে একজন করেছেন। রেপিস্ট হলেও তার গায়ে তোমরা সবাই এত মহিলা মিলে কেন মারধর করবে, যেটা ভিডিওটায় বোঝা গেল। এবং আমার মনে হয় এই তরুণীও পরে বুঝতে পেরেছে যে সেদিনকে যেটা করেছে সেটা ভুল হয়েছে, তাই বলেই সে কিন্তু সোশ্যাল মিডিয়ায় এসে নিজের ক্ষমা চাইতে কিন্তু বাধ্য হয়েছে। তবে এই আর্মি অফিসার নিজের যে পেশাদারিত্ব দেখিয়েছে, যে ধৈর্য দেখিয়েছে, সেটা কিন্তু হাততালি জবাব দেওয়ার মতো। বন্ধুরা সত্যি কথা বলছে, দারুণ তিনি পেশেন্স রেখে কন্টিনিউ কিন্তু মেয়েটাকে বোঝাবার চেষ্টা করেন। তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর এই ধরনের ভিডিও দেখতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আজকের মতো এখানেই শেষ করছি বন্ধুরা, আবার কাল দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে।